আমাদেরকে ডাকতো যে এটা এই হুমকিটা তো বাংলাদেশের সকল নারীদেরকে দেওয়া হয়েছে, এটা তো আর জামাতের বা হেফাজতের প্রসঙ্গ থাকা উচিত ছিল না। কোনটা ছিল? এই যে নারীদেরকে আমাদেরকে শুধু তাই না, তার মধ্যে যে 13 দফার মধ্যে নারীরা কর্মে যেতে পারবে না, নারীরা ঘরে থেকে, এই কথা কোথাও লেখা নেই। নারীরা ওভারঅল 13 দফা এই কথা, নারী অধিকার নিয়ে যখন নারী অধিকার নিয়ে কথা আছে, নারী সম্পত্তির নিয়ে কথা এসেছে, এবং নারীরা বাইরে কাজ করতে পারবে না, নারীরা শুধুমাত্র ঘরে। 13 দফা এই ধরনের কোনো কথাই ছিল না। আপনি 13 দফাটাকে তাহলে মুখস্থ বলে দিতে পারি আপনাকে। এই ধরনের কোনো জিনিস এই অনুষ্ঠানে জিলুর ভাই জানে অনেকবার হয়েছে, এটা হয়নি, এটাকে ইন্টারপ্রেট করা হয়েছে এভাবে, দেয়ারস লট অফ রুম অফ ইন্টারপ্রিটেশন। কিন্তু তেতুলের ব্যাপারটা আমরা সবাই দেখেছি, এটা সবাই দেখেছে। আমি হেফাজত করি না, না আমি বুঝেছি, কিন্তু বক্তৃতা যখন ওনারা করেছে সেখানে নারীদের প্রসঙ্গ নিয়ে এসেছে। আমার কথা হচ্ছে আমি একটা রিপ্রেজেন্ট করছি, আমি দফা আমার রিটেন দিচ্ছি, বাট আমি বক্তৃতা আমি তাই বলছি হেফাজত ইসলাম সংগঠিত না। না আমি আপনার সাথে একমত না। আমার কথা হচ্ছে যে যখনই নারীদের ইস্যুগুলো আসলো সেটা তো সুযোগই নেই, সব দল এই ব্যাপারটা নিয়ে কথা বলেছে। আমি তো শুনেন আমার কর্মকাণ্ড, আমার এখানেই তো আমার 18 দলীয় শীর্ষ নেত্রী একজন নারী। আমি তো এখনো বলছি, আজকের দিনে আমি ওপেন টেলিভিশনে তো বলছি, আমি পার্লামেন্টেও বলেছি যে নারীকে ইসলাম সবচেয়ে বেশি সম্মান দেয়। যে নারীকে অপমান করার চেষ্টা করে সে ইসলামে বিশ্বাস করে না। আপনি দেখেন সিম্পল, নারীদের সমান অধিকারটা যাক, ইসলাম ধর্মে নারীকে যতটুকু সম্পত্তি দেওয়ার কথা আছে, এটাও তো সত্যি কথা যে নারীকে একটি যদি ছেলে মেয়ের কথা আসে, যে ছেলের থেকে অর্ধেক মেয়ে পাবে, কিন্তু মেয়েকে তো তার ভাই দেয় না বা বাবাও দেয় না। তো তখন কি ইসলামিক যারা এই যে কথা বলছেন, ওইটা যে একটা মুসলমান পুরুষ হিসেবে তার যে শরিয়া যদি যায়, শরিয়া আইন হিসেবেও যে তার এটা প্রাপ্য, তখন যখন হয় না, তখন তো আমি দেখি না কোনো রাজনীতিবিদরা বা দলরা যে বলছে যে তুমি পুরুষ মুসলমান, তোমার শরিয়াতেই আছে যে তোমার বোনকে বা তোমার স্ত্রীকে বা তোমার মেয়েকে এটা দিতে হবে। সেইটুকুর কথা তো আমি আজ পর্যন্ত কিন্তু আমি বলতে দেখি নাই। আমি সমান অধিকার একটা বাদই দিলাম। আমার দুঃখজনক যেটা লেগেছে, এবং সেই জন্যই জঙ্গিদের কথা আসছি, যে নারীরা এই সমাজের অর্ধেক, এবং এই ভালনারেবলটিটা নিয়ে আসার পিছনে সবসময় কিন্তু এই জঙ্গি বা রাজনীতিক বা ধর্মান্ধ যারা তারা কথা বলছে, কিন্তু আমরা কিন্তু সব রাজনৈতিক দলকে এই ব্যাপারে সোচ্চার হতে দেখি না। এবং আমি মনে করি যে আমি আপনাকে থামাবো না, জাস্ট আমি আপনাকে অ্যাড করি। আপনি যখন রাজনৈতিক দলকে করতেন, রাজনৈতিক দল একটা পাড়ায় দেয় কিন্তু রাজনীতি করে, ঠিক আছে? যখন হেফাজত এসেছে, আপনি জামায়াতকে সাপোর্ট করছেন। আমি জামাতকে সাপোর্ট করি না বলছি, আমি মনে করেন আমি एग्जांपल দিচ্ছি, আপনি জামায়াতকে সাপোর্ট করছেন বলে জামাতের ভুলগুলো না, উনি ডাইরেক্টলি বলেন না, আমি তো বলে দিচ্ছি করেন তো, বিকজ জামাত ইজ আমরা শুধুমাত্র ঐক্য করি। আপনি যদি আমাকে ইনডাইরেক্টলি বলতে বলেন, তাহলে বলতে হবে এরশাদ সাহেবের দুর্নীতির দায়-দায়িত্ব আওয়ামী লীগ নেয়। Alright, we can have our limitations, we can have our reservations, at the same time কোনো কজে আমরা ঐক্য করতে পারি। সো আমি আপনাকে যেটা অ্যাড করার চেষ্টা করছি, আওয়ামী লীগ যেটা করছে সেটা রাজনৈতিকভাবে করছে, যতটুকু করছে, যেহেতু হেফাজত তাদের বাইরে, এটা আর কিছুই না। একটা রাজনৈতিক দল নিশ্চয়ই রাজনীতি, ন্যাচারালি, দ্যাটস হোয়াট আই এম সেইং। না, আমার কথা হচ্ছে যে এই জঙ্গির জায়গাটাই আমাদের সবার একটা ইস্যু এক হওয়া উচিত। এক্স্যাক্টলি, ভেরি ট্রু। সবাই রাজনীতির স্বার্থেই করবে, দলের দেশের স্বার্থে, এবং গণতান্ত্রিক পরিবেশটা আনতে হবে। যতক্ষণ গণতান্ত্রিক পরিবেশ না আসবে, তখন এই গোষ্ঠীগুলি শক্তিশালী হয়েছে। এবং পাশাপাশি যে বললাম ইউনাইটেড ফ্রন্ট বললাম, দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে আরেকটা প্রশ্ন আমি একটু জুড়ে দিতে চাই, আপনি যদি প্রথমে বলেন, বাকিরাও বলবেন নিশ্চয়ই, যে এই যে জামাত নিয়ে যুদ্ধাপরাধী এত কথাবার্তা হচ্ছে, সাম্প্রতিককালে যে সহিংস তা ঘটলো এবং তারপরে একটি নির্বাচন হলো, তারপরে দেশে একটা শান্ত অবস্থা, কিন্তু তারপরে যে উপজেলা নির্বাচনটি হলো এবং সেখানকার যে ফলাফল, সেখানে তো জামাতের যে শক্তিমত্তা, মানে জনভিত্তি বলি বা জনগণের সমর্থনের অর্থে বলি, সেটি তো আরেকবার প্রমাণ তারা করবে। আরেকবার বললে ভুল হবে, তারা এত কিছুর পরে আরেকটা প্রমাণ দিল। এখানে বিভিন্ন কারণ কি মনে হয়? এখানে বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন হতে পারে। এটা আমি নিজে আমি যে বলেছি যে আই এম নট এ পলিটিশিয়ান, এবং আমি উপজেলাতে নির্বাচনের সাথে সম্পৃক্ত নই। অ্যাজ এ সিটিজেন আমার কাছে কি মনে হচ্ছে, এখন এটা ইন্টারপ্রিটেশন অনেক রকম হতে পারে। আমি জানি না, হয়তো ব্যারিস্টার আন্দালি বলবে যে আমি পলিটিক্যালি বলবেন, আমি জামাতের পক্ষে বলে দেখো আমাদের শক্তি কতটুকু। আমার কাছে মনে হচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে, এখানে যেসব জায়গাগুলোতে
বিএনপি টু উইক ছিল, জামাত স্ট্রং ছিল। বিএনপি তাদেরকে লেভারেজ দিয়েছে, অর্থাৎ বিএনপি ওখানে উইক ক্যান্ডিডেট দিয়ে তাদের ভোটটা জামাতকে দিয়েছে, সো দ্যাট ইউনাইটেডলি অ্যাটলিস্ট তাদের ফ্রন্ট থেকে জামাত যায়। সো এখানে জামাত যদি জিতে যায় 20টা সিটে, 15টা সিটে, 12টা সিটে, হোয়াট এভার নাম্বার, আমার মনে নেই। আমার কথা হচ্ছে এখানে আমি মনে করব যে এই জেতাটা হচ্ছে বিএনপি ব্যাকড জামাত জেতা। দ্যাটস এ সিম্পল ইন্টারপ্রিটেশন। আমি এখানে দ্বিতীয় কিছু দেখছি না। দুই একটা হয়তো পেতে পারে জামাতে নিজেদের ওনারশিপে, নিজেদের স্ট্যান্ডে, নিজেদের শক্তি মহত্তায়, স্ট্রেংথে তারা জিতেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এখানে হয়তো বিএনপি ইন্টেনশনালি উইক ক্যান্ডিডেট দিয়ে জামাতকে সুযোগ দিয়েছে। আন্দালিব, আমি আসলে চঞ্চল ভাই তার পার্সপেক্টিভে বলেছেন ওনার, আসলে কি এই ধরনের লোকাল গভর্নমেন্টের ইলেকশনে ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে আপনি কাকে ভোট দিবেন কাকে দিবেন না, বা কোন ক্যান্ডিডেটকে আপনি থামানোর চেষ্টা করবেন, বিকজ সবাই নেতা হতে চায় এখানে, আপনি কোনোভাবেই থামাতে পারবেন না। এবং এটা আরো ডিফিকাল্ট যে আমার ভোটটা আমি তাকে দিব, তার ভোটটা তাকে দিব, বা আমি অফ ক্যান্ডিডেট দিব, বিকজ আমরা আমাদের নিজেদেরই 3-4 জন ক্যান্ডিডেট থামাতে পারছি না। আমার পলিটিক্যাল অ্যানালাইসিস সেটা হলো, জামাত তো ন্যাচারালি ইজ গোয়িং থ্রু আ বিগ ট্রমা এবং ট্রাবল, বিকজ জামাত দেখা সাথেই জামাতকে আপনি গুলি করে দিচ্ছেন, জামাতকে আপনি নিয়ে আসছেন, জামাতকে সোশ্যালি আপনি একদম আইসোলেটেড করে দিচ্ছেন। জামাতকে কথা গুলি করে দিচ্ছে দেখ মাত্রই। সাতক্ষীরা টাতক্ষীরাতে আপনি ঘুরে আসেন, চলেন, আপনি দেখতে পাবেন। হ্যাঁ, সেগুলি আমাদের পত্রিকা আসে না, বিকজ আপনি দেখবেন সোশ্যালি আইসোলেটেড হলে তো ভোটও পেছে। আমি শেষ করি, তারপর এটা তো আজকে বলছেন আপনি বুঝতে পারবেন। আপনি দেখবেন মিডিয়াতে কিন্তু বলছিল, মানে অনেক মিডিয়াতে, আমি নাম নিচ্ছি না, অনেক মিডিয়াতে বলছিল যে বিএনপি 30, আওয়ামী লীগ 25, অন্যান্য 15, তাও জামাতের নাম নিচ্ছে না। ওই 15-র মধ্যে যে 10টা জামাত, সেটা কিন্তু বলছে না। তো আমি বলতে চাচ্ছি যে জামাতকে নেতা কর্মীরা ক্যাম্পেইন করতে পারছে না, ভোট যেতে পারছে না, তারপরও জামাত এত ভোট পেল কিভাবে? ভাইয়ের কথা একটাই, জামাত টুক ইট ভেরি ক্লেভারলি। জামাত চিন্তা করলো যে আমাদেরকে এত ভালনারেবল করা হচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় বলা হচ্ছে আমাদের 2% ভোট, 3% ভোট, মাঝে মাঝে শুনি 18 দলও আমাদেরকে ডাকে না, 18 দলও আমরা থাকি কি না থাকি, তো চলো আমরা আমাদের শক্তি দেখিয়ে দিই, আমরা আমাদের শক্তি দেখিয়ে দিই। সেখানে অনেকগুলি সিট আছে যেখানে বিএনপি জামাত যুদ্ধ করেছে, সেখান থেকে আওয়ামী লীগ বের হয়ে আসছে। মানে জামাত যদি সেকেন্ডও হয়, জামাত হ্যাজ টু মেক আ পয়েন্ট যে লুক, ইউ গট 50,000 votes, I got 40,000 votes. I don't care that Aum League won with 52,000 votes. I need to show to Bangladesh and to you that I have 40,000 votes. To you টা কে এখানে? To you মানে আমাদের না, জামাত কাকে দেখাচ্ছে? আমাদের বিএনপি কে দেখাচ্ছে? No, exactly. আচ্ছা, Because সেটা জানতে চাই, একটু vulnerable হয়ে যাচ্ছে to you and to rest of the world. Look, আমাদের এটা, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার সাতক্ষীরা কালীগঞ্জে আমার দলের বিজেপির ক্যান্ডিডেট উপজেলা চেয়ারম্যান, বর্তমান সিটিং উপজেলা চেয়ারম্যান কাজী শাহাদাত, আমি এই 2 দিন ধরে আমি পারলাম না কোনোভাবেই, জামাত ক্যান্ডিডেট দিবে হারুক, মানে যেই ক্যান্ডিডেট তিনি গতবার ভাইস চেয়ারম্যান হয়ে 20,000 ভোট, ডাজন্ট ম্যাটার, দে হ্যাভ টু প্রুভ আ পয়েন্ট। আরেকটা কথা, জামাত এত ভোট পেল কিভাবে? আপার কথা যেটা আমি আসছি, ব্যর্থতাটা আমাদের, আপনাদের সবার। কেন? বিকজ জামাতের তো একটা ব্যাগেজ আছে যে আমরা যুদ্ধাপরাধী এবং বা যুদ্ধাপরাধী দল, এবং আমরা সব জায়গায় বলি যে হ্যাঁ, নৈতিকভাবে যে রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা বিশ্বাস করে না, তারা রাজনীতি করার ক্ষমতা বা উচিত না নৈতিকভাবে তাদের দেশে, আমরা করি। বাট ঠিক হেফাজতের ওই ঘটনার মতো, মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনগুলোর মতো, যেমন আমরা সব জায়গায় যেভাবে দেখিয়েছিলাম জঙ্গি হেফাজত, জঙ্গি, কিন্তু ভোটে এটার উল্টোটা, এটা আবার প্রমাণ করে যে আমাদের মিডিয়া এবং আমাদের যে চিন্তা চেতনা, তার সাথে বাংলাদেশের অনেক মানুষের চিন্তা চেতনার ম্যাচ নেই। অনেকে হয়তো চিন্তা করে যে কথাটা আমি আপনাকে বাইরে বলছিলাম, যে আমরা সবাই নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন, একটা মসজিদে ঢাকাতে এইটা টাইলস কে দিল, বাথরুম কে বানালো, আমরা কিন্তু খবর রাখি না। এই রাস্তাটা হচ্ছে আমরা দেখছি, কিন্তু কন্ট্রাক্টরটাকে আমরা কিন্তু জানি না। কিন্তু গ্রামে কিন্তু সবাই জানে, এক গম কোথায় আসছে, 1 টন, এই রাস্তাটাকে করলো, এই মাইকটাকে করলো, এবং অ্যাকচুয়ালি লোকাল পিপল উইল গো টু সামওয়ান এন্ড সে আমাদের মসজিদে মাইকটা দেন। সেখানে যখন দেখে যে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা, আপনারা বা আওয়ামী লীগ সবাই, আমরা যারা যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে ক্ষমতায় এসে নির্দ্বিধায় দুর্নীতি করি, এবং যখন গ্রামের মানুষরা দেখেন যে এই লোকরা, এই যাদের দেখতাম যে যারা ধার করে বিড়ি খেত, এখন তারা সিগারেট খায় এবং তাদের সন্তানরা অনেক টাকার মালিক হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল করে, তখন তারা চুপ করে থাকে এবং তারা ওই জিনিসটা ব্যালেন্স করে। ঠিক আছে, যে আমার জুতো বাড়ি করছে, কিন্তু ও তো চুরি করে নেই, ও তো করেন, ও তো আমার ব্রিজ মেরে খাচ্ছে, ও তো আমার লোকাল টেন্ডার মেরে খাচ্ছে। আমার মনে হয় সেটার একটা রিয়াকশন সেখানে পড়েছে, আই থিঙ্ক, আমার এটা মনে হয়।
আসলে এটা খুবই ক্রুশিয়াল একটা জায়গা যে কেন তারা ভোট পাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এটা আন্দালিব বলেছে সত্যি কথাই, যে হয়তো সম্পৃক্ততা তারা করতে পারে। আর আরেকটা হচ্ছে যে যেটা কিন্তু দেখেছি আমি বিগত দিনে বেশ অনেক জায়গায় এলাকাগুলিতে, কারণ আমি বাংলাদেশের বাইরে অনেক মানে বাংলাদেশের ভিতরে অনেক, ঢাকার বাইরে চলাচল করি, তো অনেক এলাকাগুলি রাস্তা এত খারাপ, আমি বলছি যে এইটা নিশ্চয়ই, যেটা আমাদের দেশের আর যেটা নিশ্চয়ই বিরোধী দলরা তাদের হয়তো এমপির এলাকা, বলে যে না এটা সরকার দলেরই এমপি। তো এখন হচ্ছে যে সরকার দলের এমপিরা কিন্তু বিগত দিনগুলিতে তাদের এলাকার উন্নয়নের জন্য কিন্তু আসলে যতটুকু কাজ করা উচিত সে ততটুকু কাজ ওরা করে না, এবং ওই কাজগুলি যখনই করে নাই, কারণ ওই এলাকার লোকরা তখন আর কি করবে, তখন তারা সেকেন্ড। আর আমাদের দেশের এই গ্রাম অঞ্চল, এই জায়গাগুলি একটা ধর্মভীরু লোকজন আছে, মসজিদে তারা যায়, তো সেখানে তাদের আমার মনে হয় ক্যাম্পেইনিং এর একটা, না আপা এটা সত্যি না, কিন্তু আপা জানেন ধর্মভীরু লোক, ধর্মভীরু বা মুসলমান যারা বা না, তারা কিন্তু অনেক আওয়ামী লীগ বিএনপি কে ভোট দেয়, অনেকে ভোট দেয়। সেটা তো সবই তো বাংলাদেশের আপনার আগের লজিকটা ইজ 100%। আমি একটু অ্যাড করি, তারপর চন্দ্রবাবু আপনি বলতে পারবেন। যেমন আপনি চিন্তা করেন ঢাকাতে আমরা ঠিক করি কিভাবে কাকে ভোট দেব, ন্যাশনাল ইস্যুগুলি কিন্তু উই গেট ড্রিভেন বাই দ্যাট। পদ্মা সেতু কেলেঙ্কারি আমার আপনার এফেক্ট হয়, হলমার্ক কেলেঙ্কারি হয়, কিন্তু গ্রামে আপনি ইমাজিন করেন 91-এ যখন এরশাদ সাহেবের পতন হলো, সেই সময় এরশাদ সাহেবকে কোনো কিছু করতে দেওয়া হলো না, কোনো মিটিং মিছিল কিছুই করতে দেওয়া হলো না। তারপরে তো 35টা সিট জাতীয় পার্টি পেয়েছে, 35 সিটস এরশাদ সাহেব সিকিউর। ওনার এলাকায় উনি অনেক কাজ করেছেন এই 35, এবং আপনি জাস্ট ইমাজিন করেন যদি আপনি এরশাদকে সেম ফুটিং দিতেন, হি উড হ্যাভ গট 70-80 সিটস। যদি আপনি সেম ফুটিং এ করতে দিতেন, তার মানে কি আমরা মিডিয়া বা আমরা যা চিন্তা করি, এলাকার মানুষরা তাদের লোকাল পলিটিক্সটা অনেক বেশি চিন্তা করে, যে এই রাস্তাটা যে করেছে, ইট ডাজন্ট ম্যাটার কে কি করলো, বাইরে না করলে আই উইল ভোট ফর হিম। সো আমার মনে হয় ওই ইকুয়েশনে আমরা যেহেতু এত ব্যর্থ হয়ে গিয়েছি, সেই কারণে একটা বড় ভোট একটা জিনিস হতে। এবং আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলিও পুরোপুরি যেরকম মানুষরাও ঢাকা কেন্দ্রিক, এত বেশি ঢাকা কেন্দ্রিক যে তারা তাদের এলাকার লোকদের থেকে এত বেশি বিচ্ছিন্নতা, এবং তখনই সবসময় বলে যে আপনার তৃতীয় মাত্রার মতন তৃতীয় শক্তি চলে আসে, হ্যাঁ, একটা মানে মাত্রাটা ওইভাবে চলে আসে। তো তৃতীয় শক্তি যাতে না আসতে পারে এবং যারা বাংলাদেশের জন্য ক্ষতিকারক হতে পারে, বাংলাদেশের বেশিরভাগ জনগণ যাকে চায় না, তারা তাহলে কিভাবে আসছে, এবং সেটার জন্য কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক বড় দলগুলি আছে তাদেরকেও কিন্তু এটার জন্য একটা কৌশল অবস্থান করতে হবে। জাস্ট ইমাজিন করেন এই জামাতের এই যে বোমা মারবা, এটা এই কারণে জামাতের উপরে যে স্টিম রোলার সরকার চালাচ্ছে, এইটা না ছাড়া যদি নির্বাচন হতো উপজেলা, তাহলে হোয়াট উড বি দ্য রেজাল্ট? জাস্ট ইমাজিন করেন, এইটা না ছাড়া যদি উপজেলা নির্বাচন হতো, তাহলে জামাত কতগুলি সিট পেত, জাস্ট আপনি ইমাজিন করেন। আমি তাই বললাম, আমার মনে হয় জামাতের ব্যাপারটা এত প্রচার না করাও ভালো, কারণ এটা এটা তো আমি তো তাই বলছি যে এই জিনিসটা পপুলারিটি তত বেড়ে যাবে। না আমাদের কথায় পপুলারিটি হবে না, বললাম তো ইটস আ ব্যাগ যেখানে জিনিসটা যাবে, বাট এইটার রিজনটা কিন্তু আরেকটা